জানি দুদিনের জন্য কোচবিহার সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে আজ অর্থাৎ মঙ্গলবার মঞ্চে দাঁড়িয়ে একেবারে রাজনৈতিক ঝড় তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিক ইস্যুতে তিনি কথা বলেছেন, তবে তার মধ্যে এসআইআর এবং এনআরসি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রীতিমতো নাম না করে অসমকেও টেনে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বাংলায় তিনি এনআরসি মানছেন না, বাংলায় কোনোভাবেই তিনি ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না, অন্য রাজ্য থেকে কেউ এসে বাংলা থেকে কাউকে তুলে নিয়ে যেতে পারবে না। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে যে হিন্দুরা যেমন তার গলার মালা, একই সঙ্গে বৌদ্ধ, তফসিলি, আদিবাসীদের পাশাপাশি সংখ্যালঘুরাও কিন্তু তার গলার মালা হয়েই থাকবে। আপনাদের কি মনে হচ্ছে, সামনেই যেহেতু নির্বাচন এবং নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর গলায় এ ধরনের সুর, কোথাও কি গিয়ে তিনি অবৈধদের বাংলায় সেফ জোনে রাখতে চাইছেন বা তাদেরকে সুরক্ষা প্রদান করছেন, নাকি সংখ্যালঘুদের ভোট আদায়ের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর এই নয়া কৌশল? কি মনে হয় জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। হিন্দুরা যদি আমার, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা, আমি কাউকে বিভেদ করতে দিই না। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও।